ইসলাম উদার, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই। আপনি অন্যায় করা থেকে মানুষকে বিরত রাখার নামে নিজে অন্যায় করার কোনো সুযোগ ইসলামে নেই। ইসলাম তো সেই ধর্ম যে ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মহিলা সে বিড়ালকে কষ্ট দিয়েছিল, বিশ্বনবী বলেন সে জাহান্নামী। ইসলাম তো সেই ধর্ম যে ধর্মের মধ্যে একটা কুকুরকে, একটা পতিতা মহিলা কুকুরকে পানি খাওয়াইছিল, আল্লাহ বলেন সে জান্নাতি। তাহলে যে ধর্মের মধ্যে সামান্য বিড়ালকে কষ্ট দিলে জাহান্নামে যেতে হয়, সেই ধর্ম কি মানুষ হত্যা করতে বলতে পারে? সেই ধর্ম কোনদিন কি বলবে যে আপনি মানুষকে হত্যা করেন? যে ধর্ম পিঁপড়াকে কষ্ট দেওয়ার জন্য শাস্তির ঘোষণা করে, জাহান্নামে যাওয়ার কথা বলে, সেই ধর্মকে কোনোদিন আদেশ করবে আপনি অন্যায়ভাবে মানুষের সম্পত্তি গ্রাস করবেন? সেই ধর্মকে বলবে যারা ধর্ম মানবে না তাদেরকে মেরে ফেলো, এমন কথা কি সেই ধর্ম বলবে? আপনার কি বিশ্বাস হয়? কখনো বলবে না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। তবে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আপনার সামনে যদি অন্যায় হয়, ইসলাম বলে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সেই অন্যায় প্রতিবাদ করবেন। আর যদি অন্যায় প্রতিবাদ না করেন, বিশ্বনবী বলেন আদআফুল ঈমান, এটা দুর্বল ঈমান, খুবই দুর্বল ঈমানের পরিচয় এটা। আর যদি আপনি অন্যায়কে অন্যায় মনে না করেন, যারা হাসতে হাসতে যোগ দেন যারা অন্যায় করতেছে, তাহলে তো আপনার ঈমানই নেই। যারা অন্তর দিয়ে অন্যায় কাজকে ঘৃণা করবে, বিশ্বনবী বলেন তারা হচ্ছে আদআফুল ঈমান, খুবই দুর্বল ঈমানের অধিকারী। কারা? যারা অন্তর দিয়ে ঘৃণা করবে। আর আপনি আজকে বিভিন্ন দলের নেতা, বিভিন্ন বড় ভাই, তারা অন্যায় করলে আপনার হাসতে হাসতে বুক মিলান। আপনি তো অন্যায়কে অন্যায় মনে করতেছেন না। বিশ্বনবীর হাদিস অনুযায়ী আপনার তো ঈমানই নেই। আপনি যখন মারা যাবেন, আপনার এই ভাই আপনার জানাজায়ও আসবে না। আপনার এই নেতা বলবে আমার মিটিং আছে, আপনার জানাজায়ও আসবে না। সুতরাং আপনি কার জন্য কি করতেছেন? কখনো আপনি অন্যায় করবেন না, অন্যায়ের সহযোগী হবেন না। আমি জানি আমার কথা তো আপনারা শুনবেন না। দেখেন, আপনারা যদি না শুনেন, আমার কোন ক্ষতি হবে? আমার আল্লাহর কোন ক্ষতি হবে? বিশ্বনবীর কোন ক্ষতি হবে? ক্ষতি হবে আপনার। আপনি মানুষের হক নষ্ট করে, মানুষের প্রতি জুলুম করে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। হজ একবার না, আপনি 1000 বার করেন। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি ফরজ রোজা সহ নফল রোজা সারা দিন রাখেন, আপনার সওয়াব হবে। কিন্তু ক্ষমা আপনার হবে না। ক্ষমা হতে হলে যার উপর জুলুম করা হয়েছে তার কাছ থেকে আপনার ক্ষমা নিতে হবে। এই আইনটা কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আর এই দুনিয়ার মধ্যে আসবেন না, উনার এই আইনও আর পরিবর্তন হবে না। অর্থাৎ মানুষের প্রতি জুলুম করলে আপনাকে যার উপর জুলুম করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, অথবা আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। সুতরাং বিষয়টা খুবই কঠিন। সুতরাং মুসলমান যারা আমরা অন্যায় করতেছি, আমরা অন্যায় করব না, আল্লাহকে ভয় করেন। হাসরের মাঠ, জাহান্নামের শাস্তিকে আপনি ভয় করেন। বিশ্বনবী বলেন দুনিয়ার আগুনের
70 গুণ উত্তপ্ত আগুন থাকবে, জাহান্নামের আগুন। বিশ্বাস করেন? সেই আগুনে আপনাকে থাকতে হবে। দুনিয়ার মধ্যে রে ভাই, আপনি কি পাচ্ছেন? একটা মানুষকে হত্যা করে টাকা পাচ্ছেন, মর্যাদা পাচ্ছেন, কিন্তু আপনি কি রোগ থেকে মুক্ত হতে পারছেন? কত মানুষের পেটে পাথর, কত মানুষ গ্যাস্ট্রিকের আলসারের জন্য কোনো কিছু খেতে পারে না। কত নেতা আছে তারা স্ট্রোক করে প্যারালাইসিস। কতদিন আপনি এই দুনিয়ার মধ্যে খুব সুখময় ভাবে বাঁচতে পারবেন? অসম্ভব। এই দুনিয়া সুখের জায়গা না। এই দুনিয়া মানেই হচ্ছে যন্ত্রণা। আর এই দুনিয়ার জন্য আপনি মানুষ হত্যা করছেন, মেয়েদেরকে আপনি দর্শন করছেন, আপনি অন্যায়ভাবে অন্যের জায়গা, অন্যের জমি গ্রাস করছেন, অহংকার করে সমাজে আপনি চলাফেরা করতেছেন। মানুষ আমাকে বড় ভাই বলবে, আমাকে নেতা বলবে। এই মানুষগুলা আপনি মারা গেলে বলবে আল্লাহ যে একটা কাজ করছেন, সে যে মারা গেল, কেউ আপনার জন্য দোয়া করবে না। অসম্ভব। আপনি মানুষের ক্ষতি করবেন। মানুষ হয়তো আপনার বইয়ের জন্য আপনাকে বড় ভাই বলে, বড় চাচা বলে, মামা বলে, কিন্তু পিছনে গিয়ে বলে আল্লাহ ঠাডা তার উপরে পড়তে পারে না। ভালো ভালো মানুষ মারা যায়, এই জানোয়ার কেন মরে না, এমন কথা বলে। সুতরাং আপনি মানুষকে ভালোবাসুন। ইসলাম ভালোবাসার ধর্ম। আর ইসলামে আল্লাহ মুসলমানদের জন্য ইসলাম দিয়েছেন। মুসলমান হচ্ছে সেই জাতি, যে জাতি অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। আমরা মৃত্যুকে ভয় করি না, তবে আমরা অন্যায়ও করি না। আমরা অন্যায় করি না, আমরা অন্যায় করতেও দিব না। আমরা সবাই আমাদের নিজস্ব জায়গা থেকে সাধ্য অনুযায়ী অন্যায়ের প্রতিবাদ করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।